ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। যদি তুমি 2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হও তাহলে এই ভিডিওটা পুরোপুরি তোমাদের জন্য। এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্লাস 12 অর্থাৎ যারা 2023 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য পোয়েম এবং প্রোজ থেকে 6 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তরগুলো কোথায় পাবে, কিভাবে তোমরা উত্তরগুলো সংগ্রহ করবে সেটাও কিন্তু এই ভিডিওতে ডিটেলসে বলে দেবো। তো প্রথমে তোমাদের বলে দিই যে প্রোজ কি রয়েছে। প্রোজ রয়েছে তোমাদের 4টে। এই বছর কিন্তু সম্পূর্ণ সিলেবাসে পরীক্ষা হবে, কোনো রকম কিন্তু রিডিউস সিলেবাস এই বছর হবে না। তো সম্পূর্ণ সিলেবাসে পরীক্ষা হলে তোমাদের রয়েছে প্রোজ 4টে। কি রয়েছে প্রোজ? দ্য আইজ হ্যাভ ইট, স্ট্রং রুটস, আর রয়েছে হচ্ছে থ্যাংক ইউ ম্যাম, 3 কোশ্চেন্স, এগুলো রয়েছে। আর পোয়েট্রিও রয়েছে 4টে, অন কিলিং এ ট্রি, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, আর কি রয়েছে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এটা রয়েছে, আর দ্য পোয়েট্রি অফ আর্থ রয়েছে। এবার প্রোজ থেকে তোমাদের 6 নম্বরের 2টো প্রশ্নের উত্তর করতে হবে। তোমাদের আসবে টোটাল 4টে, যেহেতু 4টে প্রোজ 4টে প্রশ্ন আসবে, তার মধ্যে যে কোনো 2টো প্রশ্নের উত্তর করতে হবে। তো এই ভিডিওতে আমি 4টে প্রোজ থেকে এবং 4টে পোয়েট্রি থেকে সাজেশন দিয়েছি। তাই তোমরা যদি কেউ চাও যে আমি 2টো প্রোজ পড়বো, তাহলে 2টো প্রোজ থেকে যদি বেছে নাও বা 2টো পোয়েম বেছে নাও, তাহলে এই 2টো পোয়েম থেকে যা যা আমি বড় প্রশ্ন দিয়েছি একটাও কিন্তু বাদ দিলে চলবে না। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করো যে আপনি যে সাজেশনগুলো দিয়েছেন এইগুলো কি পরীক্ষায় আসবে, আপনি 100% শিওর হচ্ছেন কি করে? এইগুলো হচ্ছে বিগত কয়েক বছরের প্রশ্নপত্র, এবং এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেক বছর রিপিট হয়, যেগুলো তোমাদের আমি এখানে সাজেশনে দিয়েছি। এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তাই তোমাদের আমি প্রত্যেককে বলবো যে যদি তুমি দ্য আইজ হ্যাভ ইট আর স্ট্রং রুট সিলেক্ট করে থাকো, দ্য আইজ হ্যাভ ইট আর স্ট্রং রুট থেকে তাহলে যে কটা প্রশ্ন দিয়েছি 6 নম্বরের সব কটা কিন্তু প্রিপেয়ার করতে হবে। এরকমটা করলে কিন্তু কখনোই চলবে না যে দ্য আইজ হ্যাভ ইট থেকে মাত্র 2টো পড়ে গেলাম, দ্য স্ট্রং রুটস থেকে 2টো পড়ে গেলে তারপরে এবার বলছো যে সাজেশন কমন আসেনি, এরকমটা করলে কিন্তু হবে না। তোমাদের দ্য আইজ হ্যাভ ইট থেকে যে কটা সাজেশন দিয়েছি সে কটা পড়তে হবে, স্ট্রং রুটস করলে স্ট্রং রুটস থেকে পড়তে হবে, বা ধরো যে কোনো 2টো প্রোজ তুমি সিলেক্ট করে নিলে, তার মধ্যে তোমার যেটা পছন্দ সেটা তুমি পড়লে। এই ভিডিওতে তাহলে কোশ্চেনগুলো বলে দিচ্ছি, এবং এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। ক্লাস 12 সিলেবাস 2023 বলে যে প্লেলিস্টটা রয়েছে সেখানে তোমরা প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবে। তাহলে তোমাদের রয়েছে প্রোজ। প্রথমে প্রোজের সাজেশনগুলো দিই, 6 নম্বরে কোন কোন প্রশ্নগুলো দ্য আইজ হ্যাভ ইট থেকে পড়বে। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, হু সেইড দিস অ্যান্ড অ্যাবাউট হুম, হোয়াট ইজ দ্য ব্রিফ এনকাউন্টার রেফার টু হিয়ার, হোয়াই ডিড দ্য স্পিকার থিঙ্ক সো। এখানে নাম্বার ডিভিশন রয়েছে 1 + 1 + 2 + 2 = 6। 2 নম্বর প্রশ্ন রয়েছে দেন আই মেড এ মিস্টেক, হোয়াট মিস্টেক ডিড দ্য স্পিকার মেড, হোয়াই ওয়াজ ইট এ মিস্টেক, হোয়াট রিমুভ দ্য স্পিকারস ডাউটস, হোয়াট ডিড দ্য স্পিকার ডু দেন। এখানে রয়েছে নাম্বার ডিভিশন 1 + 2 + 1 + 2 = 6। তারপরে 3 নম্বর প্রশ্ন রয়েছে শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, হু সেইড দিস টু হুম অ্যান্ড ওয়েন, what else did the person say, what reply did he get। 4 নম্বর প্রশ্ন রয়েছে the man who had entered the compartment broke into my reverie, where does the line occur, whose reverie is mentioned here, what was the reverie about, how did it come to an end। 1 + 1 + 2 + 2 = 6। তাহলে দ্য আইজ হ্যাভ ইট থেকে যদি কেউ করে থাকো দ্য আইজ হ্যাভ ইট, যে ভাবছো যে দ্য আইজ হ্যাভ ইট থেকে 6 নম্বরের প্রশ্ন আমি প্রিপেয়ার করবো, তাহলে এই যে 4টে প্রশ্ন দিলাম একটাও কিন্তু বাদ দিলে চলবে না, প্রত্যেকটা কিন্তু করতে হবে। এরপর চলে যাই দ্য স্ট্রং রুটসে। স্ট্রং রুটসটা অনেকেরই একটু কঠিন মনে হয়, তাই তোমরা যদি চাও তাহলে স্ট্রং রুটস থেকে এমসিকিউ এসিকিউ প্রিপেয়ার অবশ্যই করবে, এবং যদি চাও যে বড় প্রশ্ন আমি করবো না তাহলে স্ট্রং রুটস থেকে বড় প্রশ্ন নাও করতে পারো। আবার অনেকের ইজিও মনে হয়, তাহলে স্ট্রং রুটস থেকে কিন্তু তোমরা প্রিপেয়ার করতে পারো। তো স্ট্রং রুটস থেকে কোন কোন প্রশ্নগুলো প্রিপেয়ার করবে, এখানে 5টা প্রশ্ন দিয়েছি। প্রথম প্রশ্ন দেখো, হোয়াট ডিড কালামস ফাদার এক্সপ্লেইন টু হিজ সান অ্যাবাউট দ্য রেলিভেন্স অফ প্রেয়ার, বা এই প্রশ্নটাকে এরম ভাবে ঘুরিয়ে দিতে পারে, হোয়াট ডিড কালামস ফাদার টেল হিম অ্যাবাউট দ্য রেলিভেন্স অফ প্রেয়ার্স। 2 নম্বর গিভ আ ব্রিফ অ্যাকাউন্ট অফ কালামস চাইল্ডহুড as presented in his strong roots, বা এই প্রশ্নটাকে এরম ভাবে ঘুরিয়ে দিতে পারে, why does Dr. Kalam feel that he had a secure childhood। এটা কিন্তু 6 নম্বরের প্রশ্ন। জেনারেলি স্ট্রং রুটস থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো পুরো গোটা 6 নম্বরের হয়, এবং এই প্রশ্নগুলো যেগুলো আমি তোমাদের বারবার করে বলেছি যে 6 নম্বরের প্রশ্ন যদি একটা গোটা থাকে, যদি পার্ট করে ভেঙে থাকে, তাহলে সেখানে নাম্বার তোলাটা বেশি ইজি হয়ে যায়। এবার যদি তুমি গোটা একটা 6 নম্বরে লেখো, সেখানে হয়তো 4 বা 4.5 করে নাম্বার পেতে পারো, কিন্তু যদি তুমি অর্ধেক করে যেগুলো পার্ট করে নাম্বার রয়েছে সেগুলোতে কিন্তু 5, 5.5 অব্দিও কিন্তু উঠে যায়।
অনেক ক্ষেত্রে কিন্তু 6ও পায়, বিশেষ করে যারা ইংলিশে 100তে 100 পায় তাদের ক্ষেত্রে কথা বলছি। 3 নম্বর প্রশ্ন, why don't you say this to people who come to you for help and advice? Who asks this and to whom? What answer did the speaker get? 2 plus 4 equals to 6. 4 number, his answer filled me with strange energy and enthusiasm. Whose answer had such an impact? Who was thus impressed? What was the answer? এখানে 1 plus 4 equals to 6. 5 নম্বর, how does Dr. Kalam recount his father's daily routine? এটা 6 নম্বরের প্রশ্ন। থ্যাংক ইউ ম্যাম থেকে যদি তোমরা 6 নম্বরের অ্যান্সার প্রিপেয়ার করতে চাও তাহলে এই প্রশ্নগুলো তোমাদের করতে হবে। প্রথমটা রয়েছে, ইউ গনা টেক মি টু দ্য জেল? হু আস্কস দিস কোশ্চেন অ্যান্ড টু হোম? ওয়েন ডিড দ্য স্পিকার আস্ক দিস কোশ্চেন? হোয়াট রিপ্লাই ডিড দ্য স্পিকার গেট? 2 plus 3 plus 1 equals to 6. 2 নম্বর, I would teach you right from wrong. Who said this, to whom and when? How did the speaker transform the person spoken to her? 1 plus 1 plus 3 equals to 6. তারপরে এই প্রশ্নটাকে ঘুরিয়ে এরকম ভাবে দিতে পারি, ইউ অট টু বি মাই সন। I would teach you right from wrong. Who speaks and to whom? Did the speaker manage to teach what he or she claimed to teach? Give reasons for your answer. 2 plus 4 equals to 6. এই প্রশ্নটা কিন্তু এরকম ভাবে ঘুরিয়ে দিতে পারে। 3 নম্বর প্রশ্ন রয়েছে, eat some more son. Who is the speaker? What is offered by the speaker to the listener? What picture of speaker's character is revealed in this line? 1 plus 1 plus 4 equals to 6. তারপরে 4 নম্বর প্রশ্ন রয়েছে, ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর? হু ইজ দ্য স্পিকার? টু হুম ডিড দ্য স্পিকার সে দিস? ওয়াই ডিড দ্য স্পিকার ওয়ান্ট টু গো টু দ্য স্টোর? আর এই প্রশ্নটা আরও একটা পার্ট রয়েছে, হোয়াট ডিড দে হ্যাভ ইন সাপার? 1 plus 1 plus 3 equals to 6. এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে। ক্লাস 12 সিলেবাস 2023 বলে যে প্লেলিস্টটা রয়েছে, প্লেলিস্টটা ফলো করো, ওখানে তোমরা প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবে। 3 কোশ্চেন্স থেকে এই প্রশ্নগুলি 4টে প্রশ্ন তোমাদের পড়তে হবে। 4টে প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। প্রথমটা রয়েছে, ওয়াই ডিড দ্য জার ডিসাইড টু মিট দ্য হারমিট অ্যান্ড হাউ ডিড হি ভিজিট হিম? What was the hermit doing when the Tsar met him? 3 plus 3 equals to 6. 2 number, what were the questions that had occurred to the Tsar? Why did he need correct answers to those questions? বা পরের পার্টটা দেখো এবার কি রয়েছে, what did he do when he was not satisfied with the answers of the learned man? 3 plus 1 plus 2 equals to 6. 3 নম্বর প্রশ্ন, why did the bearded man become an enemy of the Tsar? What did the man swear and resolve to do? Why did he ask forgiveness of the Tsar and what did he promise him? 1 plus 2 plus 3 equals to 6. তারপরে 4 নম্বর প্রশ্ন রয়েছে, you have already been answered. Who said this and to whom? How has the person referred to been answered? 1 plus 1 plus 4 equals to 6. তাহলে প্রোজ থেকে 4টে যে তোমাদের প্রোজ রয়েছে কোশ্চেনগুলো দেখে নিলে, এবার পোয়েট্রিগুলোর কোশ্চেন দেখে নাও। পোয়েম থেকে এখানে আমি বেশি কোশ্চেন দিইনি, তবে বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করেছি যে যাতে একটা মাস্টার অ্যান্সার তোমাদের প্রিপেয়ার করে দেওয়া যায় এবং সেই প্রশ্নের উত্তর দিয়েই যে কটা প্রশ্ন আসুক না কেন কোন একটা পার্টিকুলার পোয়েম থেকে, সেটা থেকে তাহলে তোমরা উত্তর লিখতে পারবে। কি কি পোয়েম রয়েছে তোমাদের, অন কিলিং এ ট্রি, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, শ্যাল আই কম্পেয়ার দ্য পোয়েট্রি অফ আর্থ, এগুলো রয়েছে। তাহলে এর থেকে আমাদের কি করতে হবে, অন কিলিং এ ট্রি যদি কেউ করো তাহলে এই প্রশ্নটা তুমি যদি প্রিপেয়ার করে যাও তাহলে কিন্তু তুমি পরীক্ষায় যাই প্রশ্ন আসুক না কেন অন কিলিং এ ট্রি থেকে সেটাই লিখে দেবে উত্তরটা, যেটা আমি লিখিয়েছি। এটার ভিডিও আমার চ্যানেলে রয়েছে, দেখবে। রাইট আফটার কিপ প্যাটেল আ নোট অন দ্য পাওয়ার অ্যান্ড স্ট্রেংথ অফ এ ট্রি টু উইথস্ট্যান্ড ম্যানস ক্রুয়েলটি, এটার উত্তর আমি লিখিয়ে দিয়েছি। এই প্রশ্নটার উত্তর তাহলে যেরকমভাবে লিখিয়েছি, যাই প্রশ্ন আসুক না কেন অন কিলিং এ ট্রি থেকে তোমরা এটাই কিন্তু উত্তরটা লিখে দেবে। তারপরে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে মাত্র 2টো প্রশ্ন দিয়েছি। প্রথমটা রয়েছে, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। 2 নম্বর রয়েছে, আ সোলজার ভেরি ইয়াং লাইস ওপেন মাউথ, হু ইজ দ্য সোলজার রিফার টু হিয়ার? ন্যারেট ইন ইউর ওন ওয়ার্ডস হাউ দ্য সোলজার লাইস ইন দ্য ভ্যালি। তারপরে শ্যাল আই কম্পেয়ার থেকে যে প্রশ্নগুলো দিয়েছি দেখো, প্রথমটা রয়েছে, হাউ ডাজ শেক্সপিয়ার কম্পেয়ার দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড টু দ্যাট অফ এ সামার্স ডে? বা এই প্রশ্নটাকে এরমভাবে ঘুরিয়েও দিতে পারে, শ্যাল আই কম্পেয়ার টু এ সামার্স ডে, হুম ডাজ দ্য পোয়েট অ্যাড্রেস টু? ওয়াই ডাজ দ্য পোয়েট প্রপোজ টু কম্পেয়ার হিম টু এ সামার্স ডে? হাউ ইজ দ্য কোশ্চেন অ্যান্সার্ড বাই দ্য পোয়েট? এই প্রশ্নটা কিন্তু এরমভাবে ঘুরিয়ে দিতে পারে।
এছাড়াও এখানে দেখো 2 নম্বরে যে প্রশ্নটা দিয়েছি দেখো কি রয়েছে, বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, হু ইজ বিং রেফার্ড টু অ্যাজ দাই, হোয়াট ইজ মিন বাই ইটার্নাল সামার, why shall not thy eternal summer fade, 1 plus 1 plus 4 equals to 6. 3 নম্বর রয়েছে, what do the rough winds do, what does the poet mean by summer's bliss, how is the friend's beauty superior to the summer's day, 1 plus 1 plus 4 equals to 6. 4 নম্বর প্রশ্ন রয়েছে, and this gives life to thee, what does this refer to, who is referred to here by thee, how does this give him life, 1 plus 1 plus 4 equals to 6. তারপরে 5 নম্বর প্রশ্ন রয়েছে, nor shall death brag thou underest in his shade, who is referred to here by thou, how does the poet propose to win over the brag of death, 1 plus 5 equals to 6. এখানে 5টা প্রশ্ন দিয়েছি বলে ভয় পেয়ে যাওয়ার কিছু নেই, যে 5টা প্রশ্ন দিয়েছি প্রশ্নগুলো যখন তোমরা উত্তরগুলো পড়বে দেখবে, উত্তরগুলোর ভিডিও আমি বানিয়ে দিয়েছি, উত্তরগুলো যখন পড়বে দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু উত্তরগুলো সিমিলার হবে। যেমন এখানে কিভাবে পোয়েট তার যে প্রেমিক বা প্রেমিকা তাকে এটার্নালাইজ করতে চেয়েছেন, তাকে তার সৌন্দর্যটাকে বা তার বিউটিটাকে চিরন্তন রাখতে চেয়েছেন, সারা জীবন বাঁচিয়ে রাখতে চেয়েছেন কিভাবে, এটাই হচ্ছে এই কবিতাটার যে মূল যে কোশ্চেন সেটা, এবং সেই প্রশ্নটাকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকবার দেয়, সামারের সাথে কিভাবে তুলনা করা হয়েছে এগুলো দেয়। তো এই প্রশ্নগুলো কিন্তু আমি এখানে দিয়েছি, এই প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকবার কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেয়, তাই ভয় পাওয়ার কিছু নেই। এতগুলো প্রশ্ন দেখে শ্যালাই কাম্পানিতে খুবই একটা সহজ পোয়েম, এবং এই পোয়েম থেকে যে প্রশ্নগুলো দিয়েছি এগুলো যদি প্রিপেয়ার করে যাও দেখবে এই প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষায় আসছে, এর বাইরে কিছু আসবে না। দ্য পোয়েট্রি অফ আর্থে চলে আসি। দ্য পোয়েট্রি অফ আর্থ খুব সুন্দর একটা সনেট। তো এই সনেট থেকে আমি দিয়েছি তোমাদের, হোয়াট পিকচার of summer is presented in the poetry of earth, how has it been carried onto the picture of winter, 4 plus 2 equals to 6. 2 number, how does what does Keats mean by poetry of earth, why does he say that this poetry never ceases, 2 plus 4 equals to 6. 3 number প্রশ্ন রয়েছে, takes the lead, who takes the lead and when, how does he take the lead, 1 plus 1 plus 4 equals to 6. 4 number প্রশ্ন রয়েছে, he rests at ease, where does the line occur, who is referred to as he, where does he rest and when, how does he take part in the poetry of earth, 1 plus 1 plus 2 plus 2 equals to 6. এই যে 4টে প্রশ্ন দিলাম দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে, এই প্রত্যেকটার উত্তর কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে, তাই অবশ্যই করে ভিডিওগুলো দেখে নিও। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো প্রত্যেকটা প্রশ্নের উত্তরের, এবং সাথে একটা গোটা সিলেবাসের গোটা একটা তোমাদের যা উত্তরগুলো লিখেছি গোটা একটা প্লেলিস্টের আমি লিঙ্ক দিয়ে দেবো, ওটাও অবশ্যই করে চেক করে নিও, তাহলে তোমাদের সমস্ত ডাউটসগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।